মানে একদিকে অনুপ্রবেশ এবং তার মাঝখানে খবরগুলো পাওয়া যাচ্ছে, ভারী অদ্ভুত ব্যাপার, পুলিশের নজরদারি ছিল না। দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, একদিকে রণজিৎ আর অন্যদিকে টিটপ। যখন তখন যে কেউ কম্পিউটার খুলে দোকান খুলে বসছে, কখনো তথ্য মুক্ত কেন্দ্র বা কখনো এই ধরনের স্টুডিও, এখানে স্টুডিওতে বসে এই ধরনের কাজ হচ্ছিল, আর অথচ এতদিন পর্যন্ত পুলিশের কোনো নজরদারি ছিল না। নজরদারি নিয়ে যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু উঠছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা দেখেছিলাম যে অর্থাৎ যে একদম কয়েক মাস আগেই এই উত্তর 24 পরগনা বারাসাত থানা থেকে শুরু করে হাবড়া থানার পুলিশের জালে একাধিক এই ভুয়ো আধার চক্রের যে মূল পান্ডারা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তারা নিজেরা বাড়িতে বসে, তারা নিজেরা সাইবার ক্যাফ খুলে তারা কিন্তু রমিয়ে এই আধার কার্ড তৈরির কাজ চালাতেন। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে, তারা তাহলে তাদের মাথায় কার হাত আছে? ঠিক এইভাবে আধার কার্ডগুলো তৈরি হয়ে যায়, অনায়াসেই পেয়ে যায়। আমার সঙ্গে এখানকার হাবড়ার বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, এই যে ভুয়ো আধার কার্ড চক্র যেভাবে একের পর এক আধার কার্ড টাকার বিনিময়ে হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে, কি বলবেন আপনারা? এটা হচ্ছে রাজ্য সরকারের গাফিলতি এবং তৃণমূল কংগ্রেসের একটা অংশ। তারা এই দালাল চক্রের সাথে যুক্ত এবং তারাই এই আধার কার্ড পাইয়ে দেওয়ার সুযোগ সুবিধা মানুষকে করে দিচ্ছে। পূর্ববঙ্গ থেকে মানুষ যারা আসছে তাদেরকে এরা আধার কার্ড এবং অন্যান্য রেশন কার্ড, ভোটার কার্ড সব কিছু ডকুমেন্টস এরা করে দিচ্ছে। এই তৃণমূল কংগ্রেস একটি জালিয়াতির আঁকড়াখানা তৈরি হয়েছে। তৃণমূল কেন বলছে? যেহেতু সরকার পক্ষের লোকজন না হলে এটা কি করে সম্ভব? কারণ বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এরা তো ক্ষমতায় নেই, এদের হাতে সেই পাওয়ার নেই যে তারা এটা করে দিতে পারবে। যা করে দিতে পারছে সেটা প্রশাসনিক যারা ক্ষমতা আছে তাদের একটা অংশ এই দালাল চক্রের সাথে যুক্ত। আর তৃণমূল থেকেই এই লেভি বা টাকা তুলে তাদেরকে দিচ্ছে এবং তারাই সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে একটি দালাল চক্রের কারখানা তৈরি হয়েছে, যা ভাবা যায়নি যে অতীতে কোনোদিন যে এরকম পূর্ববঙ্গ থেকে মানুষ এসে আর তারা এরকমভাবে ভুয়ো আধার কার্ড বা রেশন কার্ড বা জালি পাসপোর্ট তৈরি করবে। এটা তৃণমূল তাদের একটি কারখানা মতন প্রতিষ্ঠান। অনায়াসে আধার কার্ড পেয়ে যাচ্ছেন এখানে সে টাকা দিয়ে। হ্যাঁ, এটা তো বাস্তব। কারণ একেবারে বোঝা যাচ্ছে যে অনায়াসে হচ্ছিল বলেই তো এত ব্যাপারটা সহজলভ্য ছিল। তুমি থাকো আমাদের সঙ্গে, একটুখানি রণজিতের সাথে আমরা কথা বলি। রণজিৎ, যেখানে ধরা পড়লো এত বড় অভিযান, মানে একেবারে সিনেমার মতন করে ক্লায়েন্ট সেজে পুলিশ সবটাই করলেন, কিন্তু এতদিন কি শীত ঘুমেছিলেন? এতদিন কেন নজরদারি ছিল না? সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, শিলিগুড়ি অর্থাৎ চিকেন স্নেক করিডোর দীর্ঘদিন ধরে সংবাদ শিরোনামে ছিল এই চিকেন স্নেক করিডোর। এই চিকেন স্নেক করিডোরে অনুপ্রবেশ বাড়ছে এমনটাই মনে করছে গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে যারা অনুপ্রবেশকারী তারা 35,000 টাকার বিনিময়ে প্যাকেজে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের যাদের হাতে যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো পেয়ে যাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো শিলিগুড়িবাসীর সাথে, তারা কিভাবে দেখছে। 35,000 টাকা দিলে মিলছে আধার কার্ড, ভোটার কার্ড, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো শিলিগুড়িতে দিন প্রতিদিন মানে আধার কার্ড যেভাবে তৈরি হচ্ছে, মানে জাল আধার কার্ডটা, মানে টাকা দিলে জাল আধার কার্ড আপনি পেয়ে যাবেন না। অনুপ্রবেশকারীদেরকে ঢোকানোর জন্য এই জাল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, আর তার জন্য এদেরকে ভোটার কার্ড যেভাবে হয়ে যাবে তারই ডকুমেন্টটা এদের আধার কার্ড দিয়ে তৈরি করা হচ্ছে। সেটা আমাদের আশঙ্কা, পরবর্তী অনুপ্রবেশকারী এখানকার মেন বাসিন্দা না হয়ে যায়, এটা আমাদের আশঙ্কা। দাদা, আধার কার্ড জাল ভাবে তৈরি হচ্ছে, কতটা ঝুঁকিপূর্ণ? জনবিন্যাস তো পাল্টে যাবে। জনবিন্যাস পাল্টে যাবে। সব থেকে বড় কথা আমি বলে রাখি আপনাদের মাধ্যমে, এই যে আধার কার্ডের যে জাল ভাবে তৈরি হচ্ছে, আপনি আজকের দিনে বিভিন্ন জায়গায় যখন যাবেন দেখবেন রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব জাল ভাবে তৈরি হচ্ছে। এই আধার কার্ড তৈরি করার পরেই সঙ্গে সঙ্গে ভোটার কার্ড তৈরি হবে। ভোটার কার্ড তৈরি হতেই আমাদের যে নির্বাচনে বিশালভাবে প্রভাব পড়বে। এরা বাইরের থেকে রোহিঙ্গা আসছে, বাইরের থেকে লোকজন আসে, এসে গিয়ে শিলিগুড়ির মতন শান্তপ্রিয় জায়গায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। এই সমস্ত বিষয়গুলো শাসক দলের মাথায় হাত যদি না থাকে, একেবারে রণজিৎ, কারণ হচ্ছে যখন তখন যে কেউ কম্পিউটার নিয়ে দোকান খুলে বসছেন বলে এগুলো হয়তো এতটা সহজলভ্য হয়ে যাচ্ছে, এবং পুলিশের নজরদারি আরো দরকার। সেটা হলে কিন্তু সবটা হয়তো সমাধান হবে। নজর থাকবে আমাদের এদিকে। ধন্যবাদ দুজনকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।